আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা মজাদার বিকেলে বা সকালের একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখতে থাকবেন। তো এখানে আমি ২টা ডিম নিয়েছি ১ পিস পাউরুটি। তো আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখন ডিমগুলা একটা বাটিতে ভেঙে নিব। আ এই নাস্তাটা কিন্তু খুবই সহজভাবে ঘরে ডিম থাকলে আর পাউরুটি থাকলে তৈরি করা যায়। কোনো রকম ঝামেলা লাগে না। আর বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকেলে চায়ের সাথে রাখতে পারেন। অল্প সময়ে তৈরি করা যায়। আর আমি বরাবরই চেষ্টা করি আপনাদের মাঝে সিম্পল কোনো রেসিপি তৈরি করে দেখাতে। তো আমার ২ টা ডিমই ভাঙা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি একটা হ্যান্ড রাইস দিয়ে ভালো করে মিক্স করে নিব। আপনারা এই কাজটা করতে পারেন একটা কাঁটা চামচের সাহায্যে কোনো ব্যাপার না। তো আমি একটু ভালো করে মিক্স করে নিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমার মিক্স করা শেষ। এখন আমি চুলাতে চলে যাব। তো আমি চুলাতে আগেই একটা প্যানে ৩ থেকে ৪ টেবিল তেল দিয়েছি। এখন আমি ব্রাশের সাহায্যে একটু সাইডে লাগিয়ে দিব। তো আমি কিন্তু চুলাটা একটু অন করছিলাম আর এখন আবার বন্ধ করে দিয়েছি। কোনোরকম কিন্তু আমার চুলাটা গরম নেই। তো আমি ঠান্ডা অবস্থায় আমি ডিমটা দিয়ে দিলাম। এখানে আমি ২ টা ব্রেড আ আমি কেটে নিব। ২ টাই দিব আমি। দেখছি আমার ২ টা লাগবে এই কারণে। তো আমি এভাবে সাইড থেকে একটু কেটে নেব ২ টা আ রুটি। তো নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। আর যারা আমার পুরনো বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন রুটির ২ টুকরাই আমি ২ সাইডে দিয়ে দেব। আর এমনি করে উল্টে দেব যে ২ সাইডেই ডিম লাগে। আর এই ডিমের মিশ্রণে আপনারা চাইলে পেস্ট দিতে পারেন বা অন্য কোনো আ ঝালের জন্য কিছু একটা দিতে পারেন। যেমন কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া। আমি কিছু দিব না, এমনিই বানাবো। এমনিও খেতে ভালো লাগে। তো বাচ্চারা খাবে তাই একটু আমি আ মরিচটা স্কিপ করলাম। আপনারা দিতে পারেন। না দিলেও ভালো। তো এভাবে আমি এখন কিন্তু চুলাটা একদম অন করে দিয়েছি। এখন আমি আমার ডিমটা কিন্তু হয়ে গেছে। এখন আমি রুটি সহকারে ডিমটা উল্টে দেব। একদম লো হিটে ভাজতে হবে। আর তেল পারলে একটু কমই দিবেন। তেল কম খাওয়া ভালো। তো এখন আমার কিন্তু রুটিটা উল্টানো শেষ। ভালো করে একটু লো হিটে আমি রুটিটাকে একটু ভেজে নিব। তাহলে কিন্তু আমার নাস্তাটা অলরেডি হয়ে গেছে। তো দেখতে থাকুন। এখন আমি ডিমটা একটু ভালো করে আবারও আ একটু উল্টে-পাল্টে দিয়ে ভেজে নিব। তাহলে কিন্তু ভিতর থেকে একবারে কুক হয়ে যাবে। তো দেখুন আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আর ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।